স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা আমরা আজকে মডিউল 8 পড়ব, নেটওয়ার্ক লেয়ার। বলেন তো, নেটওয়ার্ক লেয়ার এটা কততম লেয়ার ওএসআই রেফারেন্স মডেলের? 3 নাম্বার লেয়ার। আচ্ছা, এই যে নেটওয়ার্ক লেয়ারের পিডিউটাকে কি বলে? প্রোটোকল ডেটা ইউনিটকে প্যাকেট। নেটওয়ার্ক লেয়ারের পিডিউকে বলা প্যাকেট। হচ্ছে প্যাকেট বলে। হ্যাঁ, গুড। আচ্ছা, এখন আমরা এই নেটওয়ার্ক লেয়ার নিয়ে পড়বো আর কি। নেটওয়ার্ক লেয়ারে আসলে মূলত কিছু ইম্পর্ট্যান্ট কাজ হয় আর কি, যখন আমরা কি আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক বা লোকাল নেটওয়ার্কের বাইরে কি করতে চাই, কোনো কমিউনিকেশন করতে চাই, তখন এই যে ডেস্টিনেশন পর্যন্ত পাথ তৈরি করে দেওয়া, পাথটা ডিফাইন করে দেওয়া, তো এই কাজটা আসলে কি করে নেটওয়ার্ক লেয়ার করে থাকে আর কি। হ্যাঁ, পাথ তৈরি করা এবং বেস্ট পাথ চুজ করা, যেতে কোন পাথে আসলে কি আমার প্যাকেটটাকে ফরওয়ার্ড করলে ইজিলি কম সময়ের ভিতরে কি ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাইতে পারবে, এই জিনিসগুলো আছে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। তো দেখেন নেটওয়ার্ক লেয়ারে কি কি হয় আসলে। নেটওয়ার্ক লেয়ারের ভিতরে বলছে যে নেটওয়ার্ক লেয়ারের যে ইম্পর্টেন্ট যে প্রোটোকলগুলো আছে, দুইটা প্রোটোকল একদম ইম্পর্টেন্ট প্রোটোকল। একটা হচ্ছে কি আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6। এছাড়া এখানে কি নেটওয়ার্ক লেয়ারের ভিতরে আরও প্রোটোকল আছে, যেটা হচ্ছে কি যেমন আর্প থাকতে পারে। তো এই প্রোটোকলগুলো হচ্ছে কি নেটওয়ার্ক লেয়ারের ইম্পর্টেন্ট প্রোটোকল। আচ্ছা, এখন দেখেন নেটওয়ার্ক লেয়ার বলছে যে 4টা কাজ করে। সে কি করে? অ্যাড্রেস করে এন্ড ডিভাইসেসকে। যদি বিয়ন্ড দ্য নেটওয়ার্কে আমরা কমিউনিকেট করতে চাই, দুইটা আলাদা আলাদা নেটওয়ার্কে যদি কমিউনিকেট করতে চাই, তারা কোন নেটওয়ার্কে আছে বা কিভাবে কমিউনিকেশন করবে, এই জন্য কিসের দরকার হয়? এই যে আইপি অ্যাড্রেসের দরকার হয়। তাহলে নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে কি এই অ্যাড্রেসিং করা, অ্যান্ড যে ডিভাইসেসগুলো আছে এগুলাতে কি করা, মানে অ্যাড্রেস দেওয়া। তারপরে তার কাজ কি? তার কাজ হচ্ছে এনক্যাপসুলেট করা। এনক্যাপসুলেট করা কি? যখন আমার লেয়ার 4 থেকে, লেয়ার 4 এর নাম কি? ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের পিডিউর নাম কি? ট্রান্সপোর্ট লেয়ারের পিডিউর নাম কি? সেগমেন্ট। 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 এই যে সেগমেন্ট ট্রান্সপোর্ট লেয়ার থেকে কি করবে, লেয়ার 3তে যখন আসবে, লেয়ার 3তে আসলে সে কী করে, এই এনক্যাপসুলেট করা মানে লেয়ার 3-র যে ইনফরমেশনগুলো আছে এগুলাকে অ্যাড করে দেয়। তখন এটার নাম আমরা বলি হচ্ছে কি প্যাকেট। তারপরে সে কী কাজ করে? রাউটিংয়ের কাজ করে। অর্থাৎ আমার সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত প্যাকেটটা কিভাবে পৌঁছবে, কোন কোন পাথ হয়ে যাইতে পারবে, এই রাউটিংয়ের কাজটা করে। তারপরে যে কাজটা করে সেটা হচ্ছে কি ডি এনক্যাপসুলেট করে। ধরেন যে আমার সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত ডেটা পাঠাইলাম, এখানে আবার সে ডি এনক্যাপসুলেট করে দেখে যে এটা কি আসলেই কি আমাকে পাঠাইছে কি না। সে কী করে, যে ডেস্টিনেশনের যে আইপি অ্যাড্রেসটা আছে এটাকে এক্সামাইন করে। ওকে, এখন দেখেন যখন আমাদের কি করবে, এই 192.168.32.11 এবং হচ্ছে কি 192.168.36.5 স্ল্যাশ, ধরেন এটা হচ্ছে 24, এটা 24, যখন তারা কমিউনিকেশন করে, তাহলে এই যে 3টা লেয়ার, এই লেয়ার পর্যন্ত হচ্ছে কি করে, এটাকে আমরা বলি হচ্ছে কি ডেটা বলি। এই ট্রান্সপোর্ট লেয়ারে যখন আসে তখন এটাকে হচ্ছে কি সেগমেন্ট। এই সেগমেন্টটা হচ্ছে কি লেয়ার 3-তে আসে, এনক্যাপসুলেটেড হয়ে এটা হয়ে যায় কি প্যাকেট। এই জিনিসটা যখন লেয়ার 2-তে আসে তখন আমরা এটাকে কি বলি
ফ্রেম বলি, ফাইনালি ফিজিক্যাল লেয়ার দিয়ে এটা বিট স্ট্রিম হয়ে কী করে আমাদের এই কমিউনিকেশন মিডিয়ামের থ্রুতে কী করে এইটা ট্রান্সমিট হয়। যাইতে যাইতে ফাইনালি কী হয়, ধরেন যে এখানে আমার একটা ডেস্টিনেশন আছে, এইখানে এসে পৌঁছায়, তো লেয়ার টুতে এসে আবার কী করে এটাকে ডিএনক্যাপসুলেট করে, অর্থাৎ যেই লেয়ার টু এর ইনফরমেশনটা আছে ফ্রেমটাকে সে কী করে এক্সামাইন করে যে এটা তার কাছে পাঠাইছে কিনা, তারপরে কি করে এইখানে পাঠায় দেয়, এইখানে আবার ডিএনক্যাপসুলেট করে ফাইনালি কী করে আমার ডেটাটা ডিএনক্যাপসুলেট হয় আর কি। তাইলে দেখেন এই যে নেটওয়ার্ক লেয়ার আছে, নেটওয়ার্ক লেয়ার আসলে সে কী করে, তাইলে আমাদের যে এন্ড ডিভাইসেসগুলো আছে এইখানে কি করে লেয়ার থ্রির যে ইনফরমেশন আছে এটাকে মানে অ্যাড্রেস অ্যাসাইন করে, অর্থাৎ এই বিয়ন্ড দ্য নেটওয়ার্কের ভিতরে তার কি থাকবে, একটা অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। তারপরে কি করবে, এনক্যাপসুলেশনটা করে, যে সেগমেন্ট যখন কি করে লেয়ার থ্রিতে আসে তখন সে কি করে ওই যে সেগমেন্টের ভিতরে হচ্ছে কি করে সোর্স এবং ডেস্টিনেশন ইনফরমেশন বা লেয়ার থ্রির যে ইনফরমেশনগুলো আছে, ফিল্ডের যে ইনফরমেশনগুলো আছে এগুলোকে অ্যাড করে দেয়। তারপরে হচ্ছে কি আউটসাইড নেটওয়ার্কের ভিতরে কোন রুটে গেলে আমার ডেস্টিনেশনে হচ্ছে কি করতে হবে, ডেস্টিনেশনে আমার ডেটাটা পাঠানো যাবে, এই জিনিসটা হচ্ছে কি করে এখানে নির্ধারণ করে থাকে। আর কি কাজ করে, ডিএনক্যাপসুলেশনের কাজ করে, অর্থাৎ লেয়ার থ্রি যখন সে আবার তার কাছে ইনফরমেশনগুলো যাবে আবার সে কি করে প্রত্যেকটাকে ইনস্পেক্ট করে করে দেখে যে আসলে কি এটা আমাকেই ডেস্টাইন করা হয়েছে কিনা। এটা বুঝতে পারলেন কিনা বলেন তো? বুঝতে পারলেন কি এটা? ওকে, জি স্যার। তো এই জিনিসটাই আবার এখানে দেখাইছে যে ট্রান্সপোর্ট লেয়ার এনক্যাপসুলেশন, ট্রান্সপোর্ট লেয়ার এনক্যাপসুলেশনে কী থাকে, ডেটা থাকে, আপার লেয়ার থেকে ডেটা আসছিল, ডেটার সাথে সেগমেন্ট হেডারটাকে যুক্ত করে দিচ্ছে, সেটা হইতে পারে কি, তাইলে এই যে সেগমেন্ট, তো সেগমেন্টটা এইটা যুক্ত হইয়া সেগমেন্ট হেডারটা যুক্ত হইছে যখন, তখন আমরা এটাকে বলি হচ্ছে কি সেগমেন্ট বলি। এখন সেগমেন্ট, তাহলে এই যে সেগমেন্টটা কি, তো ট্রান্সপোর্ট লেয়ারের পিডিউটাকে আমরা বলি কি সেগমেন্ট বলি। তো এখন দেখেন লেয়ার থ্রিতে যখন আসছে এই সেগমেন্টটা, তখন এইটা টোটালটা এনক্যাপসুলেট হয়ে ডেটা, তার সাথে কি লেয়ার থ্রির যে ইনফরমেশনটা আছে এটা যুক্ত হয়েছে, অর্থাৎ আইপি হেডার যেটা আছে আইপি হেডার যুক্ত হয়েছে। আইপি হেডারে কী কী থাকে, আইপি হেডারে অনেকগুলো ফিল্ড থাকে, হ্যাঁ, সোর্স ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস থাকতে পারে, তারপরে আর ইন্টারনেট হেডার লেংথ থাকে, আরও অনেক কিছু থাকে আর কি লেয়ার টু এর ভিতরে, যেরকম আমরা দেখছিলাম যে ফ্রেমের হেডার, লিঙ্ক দেওয়া আছে, তো জুমের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আপনি ক্লিক করলে পেয়ে যাবেন। আজকে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক দিয়ে অ্যাক্সেস করেন। বুঝলাম না, ক্লাসরুমে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলেই তো দেখবেন যে লিঙ্ক আছে। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলোই বলছে যে, তাই না, এখানে আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু দেখেন, বলছে যে আইপি অ্যাড্রেস ডাজন্ট চেঞ্জ ফ্রম দ্য সোর্স টু ডেস্টিনেশন। সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যখন যাবে তখন কি হয় না, আইপি অ্যাড্রেসটা কি হবে না, চেঞ্জ হবে না। কিন্তু কি লেয়ার টু এর ইনফরমেশন যেটা আছে, ম্যাকের ইনফরমেশনটা কি হয়ে যায়, হোপ বাই হোপ চেঞ্জ হয়ে যায়। মনে আছে কি, ধরেন আমার এইখানে একটা পিসি আছে, এইখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার আছে, তো আর এটা হচ্ছে আমার ধরেন সার্ভার।
এখন এইটা যদি আমার হয় 192.168.1.10 আর এটা ধরেন 192.168.2.10, তো এই যে আমি প্যাকেটটা তৈরি করব, এইখানে হচ্ছে কি আমার লেয়ার 2 এর ইনফরমেশন কিন্তু চেঞ্জ, সেমভাবে এই হবে গিয়েও লেয়ার 2 এর ইনফরমেশন চেঞ্জ, এইখানেও লেয়ার 2 এর ইনফরমেশন চেঞ্জ, এখানেও লেয়ার 2 এর ইনফরমেশন চেঞ্জ। বাট এই যে আইপির ইনফরমেশনটা আছে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত, এই টোটাল প্যাকেটটা ট্রাভেলের সময় কি হবে না, লেয়ার 3 যে ইনফরমেশনটা আছে এইটা কি হবে না, কখনো চেঞ্জ হবে না। সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত লেয়ার 3 যে ইনফরমেশনটা আছে এটা ঠিক থাকবে, বাকি লেয়ার 2 এর ইনফরমেশনটা হচ্ছে কি হবে, হোপ বাই হোপ চেঞ্জ হবে। এটা কিন্তু গত ক্লাসেও বলছি, এই ব্যাপারটা বুঝছেন কিনা একটু বলেন তো। এটা বুঝতে পারলাম। গুড, ওকে। ক্যারেক্টারিস্টিক্স অফ আইপি বলছে যে এটা হচ্ছে কি কানেকশনলেস, যখন কি করবে সোর্স ডেস্টিনেশনকে পাঠাবে তাকে কোনো অ্যাকনোলেজ করবে না বা কিছু করবে না যে আমি পাঠাইতেছি বা কোনো একটা কিছু, সে দুঃখ করে গিয়ে বলবে যে আমি তো কি হয়েছে চলে আসছে। তারপর হচ্ছে কি ইফোর্টলেস, এখান থেকে আমি যেই প্যাকেটগুলোকে পাঠাইলাম এটা সে কি করবে পাঠাবে, এটা গ্যারান্টেড করবে না যে আসলে সমস্ত সবগুলো গিয়ে কি হয়েছে ওইখানে গিয়ে পৌঁছাইছে কিনা। তারপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট, যে এখানে যে কমিউনিকেশন যে মিডিয়ামটা আছে এইখানে, এই যে কমিউনিকেশন যে মিডিয়ামটা আছে এই মিডিয়ামটা আসলে কি এইটার উপরে আসলে কি প্যাকেটের যেই ফরম্যাট আছে বা প্যাকেটের যে হেডার আছে এটা কিন্তু কি হবে না, চেঞ্জ হবে না। দেখেন লেয়ার 2তে যখন আমরা দেখছিলাম তখন হচ্ছে কি যে টেকনোলজি যেটা ইউজ করছে এটার উপরে বেস্ট করে হচ্ছে কি আমাদের হেডার কিন্তু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, যে ইথারনেটের জন্য এক ধরনের, তারপরে হচ্ছে কি ডব্লিউএলএনের জন্য হচ্ছে এক ধরনের। বাট এই কমিউনিকেশন মিডিয়াম কি ইউজ হইতেছে এটার উপরে কি আইপি হেডার বা লেয়ার 3 যে ইনফরমেশনটা আছে এটা কি করবে না, মানে ডিপেন্ড করবে না। এটা হচ্ছে কি মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো মিডিয়ামের ভিতরেই যাক, তো প্যাকেটের এখানে কি হবে না কোনো ধরনের, মানে প্যাকেটের এটা কনসার্ন না, সেটা কনসার্ন হচ্ছে কি আমাদের লেয়ার 2 বা ডেটা লিঙ্ক লেয়ার, সে হচ্ছে কি করে যেই কাজগুলো দরকার হয় ওই কাজগুলোকে করে নেয় আর কি। আচ্ছা, এখন দেখেন এই যে আমার যে কমিউনিকেশন মিডিয়ামটা আছে এই কমিউনিকেশন মিডিয়াম দিয়ে আসলে কী পরিমাণের প্যাকেট আসলে ট্রান্সফার করতে পারবো, যে এটার সাইজ আসলে কীরকম হইতে পারে। তো এই ব্যাপারটা হচ্ছে কি করে আমাদের যে ডেটা লিঙ্ক লেয়ার আছে সেই ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে কি করে লেয়ার 3কে জানায় যে এই কমিউনিকেশন মিডিয়ামের ভিতর দিয়ে কিন্তু এই সাইজের থেকে বেশি প্যাকেট আমরা ট্রান্সফার করতে পারবো না। তখন সে কি করে এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটটাকে কি করে ছোট ছোট ভাগে ভাগ করে, এই ভাগগুলোকে বলা হচ্ছে যে ফ্র্যাগমেন্ট বলে। বলছে যে দ্য নেটওয়ার্ক লেয়ার উইল এস্টাবলিশ দ্য ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। এই ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট হচ্ছে কি একসাথে কতটুকু পর্যন্ত বা এইটার প্যাকেটের যে সাইজটা আছে এই সাইজটা কতটুকু পর্যন্ত হইতে পারে। যদি প্যাকেটের সাইজ বড় হয় তখন সেটাকে কি করে ভাঙে, এই যে ভাঙার যে প্রসেসটা আছে এটাকে বলা হচ্ছে কি ফ্র্যাগমেন্ট করা। নেটওয়ার্ক লেয়ার রিসিভ দিস বলছে যে এটা কার কাছ থেকে জানে, এইটা জানা হচ্ছে সে ডেটা লিঙ্ক লেয়ার থেকে। দ্য নেটওয়ার্ক লেয়ার দেন এস্টাবলিশ দ্য ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট সাইজ, যে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট এমটিইউ কতটুকু হইতে পারে ওইটা অনুসারে সে কী করে একটা বড় প্যাকেটকে কী করে ছোট ছোট ভাগে ভাগ করে, ওই যে ছোট ছোট ভাগটা আছে ওই ভাগটাকে বলা হচ্ছে কি, ওই ভাগটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্ট বলে। তো ফ্র্যাগমেন্টেশন ইজ ওয়েন দ্য লেয়ার 3 স্প্লিট দ্য আইপি ভার্সন 4 প্যাকেট ইন দ্য স্মলার ইউনিট, যখন স্মলার ইউনিটকে ভাগ করে বা ছোট ছোট ভাগে ভাগ করে তখন সেটাকে কি বলে ফ্র্যাগমেন্টেশন বলে। এই যে ফার্স্টটা বুঝলাম না, যে এখানে লেখা ছিল যে সেন্ড বাই ডাটা লিঙ্ক লেয়ার, কোনটা? এই যে প্রথম পয়েন্ট নেটওয়ার্ক লেয়ার রিসিভ দিস ফ্রম কন্ট্রোল না ইনফরমেশন সেন্ড না বাই দ্য ডাটা লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এইটা ধরেন যে এই যে আমার যে ট্রান্সমিশন মিডিয়াম আছে বা সে কতটুকু পর্যন্ত ডেটা আমার এই যে ট্রান্সমিশন মিডিয়াম বা ফিজিক্যাল লেয়ারের ভিতর দিয়ে ডেটা একসাথে যাইতে পারবে এইটা তো আমার লেয়ার 3 জানে না।
তাকে ইনফরমেশনটা দেয় হচ্ছে কি আমার লেয়ার 2 বা ডেটা লিঙ্ক লেয়ার বলে যে এই কমিউনিকেশন মিডিয়াম দিয়ে হচ্ছে কি করতে পারবো, যেহেতু কি করে আপনার ডেটা সিঙ্ক্রোনাইজেশনের কাজ বা ডেটার স্পিডের কাজ, ডুপ্লেক্স ম্যাচিংয়ের কাজগুলো কে করে, ডেটা লিঙ্ক লেয়ার করে। তো ডেটা লিঙ্ক লেয়ার আসলে ইনফর্ম করে লেয়ার 3-কে যে আমি যে এখানে যে ডেটা পাঠাবা তুমি এই সাইজের থেকে যেন বড় না হয়, অর্থাৎ এটার ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট এতটুকু হবে আর কি। যে সর্বোচ্চ বলে হচ্ছে কত আমাদের একটা স্পেসিফিক সাইজ আছে মেবি 1500 বাইট বা এরকম। তো এই যে এই ইনফরমেশনটা ট্রান্সপোর্ট লেয়ারকে কে ডেটা লিঙ্ক লেয়ারকে কে দেয়, বলছে ডেটা লিঙ্ক লেয়ার রিসিভ দিস ইনফরমেশন, রিসিভ দিস ফ্রম দ্য কন্ট্রোল ইনফরমেশন সেন্ড বাই দ্য হচ্ছে কি ডেটা লিঙ্ক লেয়ার। অর্থাৎ ডেটা লিঙ্ক লেয়ার এই ইনফরমেশনটা হচ্ছে কি করে লেয়ার 3-কে বা নেটওয়ার্ক লেয়ারকে দিয়ে থাকে যে তোমার যে প্যাকেট পাঠাবা এই প্যাকেটের সাইজ অতটুকু হবে। তখন ডেটা লিঙ্ক লেয়ার কী করে, সরি নেটওয়ার্ক লেয়ার কী করে, এটাকে ফ্র্যাগমেন্ট করে, ভাঙে। বলছে ফ্র্যাগমেন্টেশন ইজ হোয়েন লেয়ার 3 স্প্লিট দ্য আইপি ভার্সন 4 প্যাকেট ইন্টু দ্য স্মলার ইউনিট। বুঝতে পারলেন কি? বুঝতে পারলাম। ওকে, এখন আইপি ভার্সন 4 এর হেডারটা কীরকম হয়, এটার মানে প্যাকেটের ভিতরে কি কি ধরনের ফিল থাকতে পারে। আমরা তো গত ক্লাসের ভিতরে ফ্রেমের যে স্ট্রাকচারটা আছে ফ্রেমটা দেখছিলাম। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে যে একটা প্যাকেটের হেডার, একটা প্যাকেট আসলে কীরকম থাকে, ঠিক আছে। তো এইখানে দেখেন প্রথমে হচ্ছে কি, প্রথমে আসছে হচ্ছে কি ভার্সন। এই ভার্সনটা আসলে স্পেসিফাই করে বা বলে যে এইটা কি আইপি ভার্সন 4 বা আইপি ভার্সন 4 এর যে কোডটা আছে স্পেসিফিকলি আসলে এটা এখানেই থাকবে আর কি, যে এটা বোঝা যায় যে এইখানে হচ্ছে কি এটা এইটার দ্বারা ভার্সন বলতে এখানে নেটওয়ার্ক প্রোটোকলের ভার্সন কোনটা ইউজ হইতেছে, আইপি ভার্সন 4 নাকি আইপি ভার্সন 6। তারপর হচ্ছে ইন্টারনেট হেডার লেংথ, এটা দিয়ে হচ্ছে কি হেডারের যে লেংথটা আছে এইটা বোঝা যায়। পরেরটা আছে হচ্ছে কি ডিফারেন্সিয়েটেড সার্ভিসেস। এই ডিফারেন্সিয়েটেড সার্ভিসেস যেটা আছে এটাকে হচ্ছে টাইপ অফ সার্ভিসেসও বলা হয়। এটা মূলত যে কাজটা করে থাকে কোয়ালিটি অফ সার্ভিসেসের কাজ করে থাকে। অর্থাৎ কোন ফ্রেমকে বা কোন প্যাকেটটাকে কী পরিমাণে প্রায়োরিটি দিতে হবে, যেটা এটার টাইপটা কীরকম, এটা প্রায়োরিটি কীরকম, তো এই জিনিসগুলো নির্ধারণ করে হচ্ছে কি এই যে ডিফারেন্সিয়েটেড সার্ভিসেস। এই ডিফারেন্সিয়েটেড সার্ভিসেস কোড পয়েন্ট যেটা আছে সে এই কাজটা করে থাকে আর কি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি ইসিএন। এই ফিল্ডটার কাজ হচ্ছে কি এইখানে যদি কোনো একটা কনজেশন তৈরি হয় বা কোনো কিছু তৈরি হয় তখন সে কী করে প্যাকেটটাকে ড্রপ না করে দিয়ে এটাকে ট্যাগিং করে দেয় যে এটা কনজেশনের ভিতরে আছে, যে পরবর্তীতে যাতে এই প্যাকেটটাকে পাঠানো হয় বা এটাকে কিউতে রাখতে পারে, এরকম যে এই যে প্যাকেটটা আছে এটাকে কি করবে না, ড্রপ করবে না। তাহলে এই যে ডিফারেন্সিয়েটেড সার্ভিসেসের কাজ হচ্ছে কি মূলত কোয়ালিটি অফ সার্ভিসেসেস, অর্থাৎ যেই ডেটার যে ফ্লো আছে বা কোন ধরনের ডেটাকে কী পরিমাণের প্রায়োরিটি দিতে হয় এই জিনিসটা নির্ধারণ করে থাকে। আর টোটাল লেংথ হচ্ছে কি দ্য লেংথ অফ দ্য প্যাকেট অ্যাজ এ হোল, এইটার লেংথ কতটুকু এটা হচ্ছে কি এই ফিল্ডের ভিতরে থাকে। তারপরে দেখেন এখানে আছে আইডেন্টিফিকেশন, ফ্ল্যাগ এবং ফ্র্যাগমেন্ট অফসেট। তো এই আইডেন্টিফিকেশন যেই ফ্ল্যাগ, আইডেন্টিফিকেশন ফিল্ড, ফ্ল্যাগ ফিল্ড এবং হচ্ছে কি ফ্র্যাগমেন্ট অফসেট, এই তিনটা ফিল্ড মূলত ব্যবহার করা হয় হচ্ছে কি ফ্র্যাগমেন্টেশনের জন্য। ধরেন যে একটা প্যাকেট ভাঙলো, এই আইডেন্টিফিকেশন ফিল্ড দিয়ে বোঝা যাবে
যে এই যে ফ্র্যাগমেন্টটা আছে সে কোন প্যাকেটের অধীনে আছে। ফ্র্যাগমেন্টটা যে আছে তার এই ফ্র্যাগমেন্টটার হচ্ছে কি এই ফ্র্যাগমেন্টটা কার অধীনে আছে, কার অধীনে আছে এই জিনিসটা নির্ধারণ করা হয় হচ্ছে কি এই আইডেন্টিফিকেশন ফিল্ডের মাধ্যমে। আর এই ফ্ল্যাগ ফিল্ডের মাধ্যমে নির্ধারণ করা হয় হচ্ছে কি তাদের অবস্থানটা, যে এই যে ধরেন যে যখন ডেটা পাঠাইলো কেউ আগে আসতে পারে কেউ পরে আসতে পারে, যখন তাদেরকে আবার কি করবে, তাদেরকে আবার রিফর্ম করবে, রিফর্ম করার ক্ষেত্রে কি এরকম হইতে পারবে না, তো 3 to 1 এরকম তো হইতে পারবে না, ডেফিনেটলি 1 to 3 যেভাবে তাদেরকে ফ্র্যাগমেন্ট করছে সেভাবেই আবার কি রিঅ্যাসেম্বল করতে হবে। তাহলে এই যে ফ্র্যাগমেন্ট যে ফ্ল্যাগ যে ফিল্ডটা আছে এটা দিয়ে হচ্ছে কি তার পজিশনটা, অর্থাৎ যেই ফ্র্যাগমেন্টটার ওই প্যাকেটের ভিতরে সে কোন পজিশনে ছিল এটাকে আইডেন্টিফাই করে। আর ফ্র্যাগমেন্ট অফসেট মানে হচ্ছে কি ফ্র্যাগমেন্ট অফসেটের যে ভ্যালু আছে এই কয়েকটা 3টা ভ্যালু আছে, এর ভিতরে একটা দিয়ে বোঝা যায় হচ্ছে কি এটাকে কি ফ্র্যাগমেন্ট করবে অথবা করবে না। ফ্র্যাগমেন্ট যখন কি থাকবে ডিএন ডু নট এরকম কিছু একটা থাকে আর কি, যে ওকে যাই হোক এই ফ্র্যাগমেন্ট অফসেট দিয়ে হচ্ছে কি বোঝা যাবে যে সে কি ফ্র্যাগমেন্টেড অথবা কি না ফ্র্যাগমেন্টেড না। তারপরে যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে কি দেখবেন যে টিটিএল বলে, টাইম টু লিভ। এই টাইম টু লিভ হচ্ছে কি একটা প্যাকেটের জীবনকাল, সেই কত বছর পর্যন্ত এখানে কি কতদিন পর্যন্ত বেঁচে থাকবে বা কতক্ষণ পর্যন্ত তার আয়ুষ্কাল হবে সেটা। ধরেন যে এখান থেকে কি হইল, এইখান থেকে টিটিএল ভ্যালু 5 দিল। এই টিটিএল ভ্যালু 5 মানে হচ্ছে কি সে 5টা হোপ দিয়ে কি করতে পারবে, প্রসেস হইতে পারবে। যখন কি করলো ধরেন এখানে আসলো এই রাউটার এটাকে প্রসেস করলো, তখন এই টিটিএল ভ্যালুটা কি হয়ে যায় 1 কমে যায়, ডিক্রিমেন্টেড বাই 1, 1 কমে যায়। আবার এখানে আসলো, এখানে ধরেন যে এটার যদি টিটিএল ভ্যালু 3 হয় তাহলে এইখানে হইলেও 2 হয়ে গেল, এটা দিয়ে প্রসেস হয়, এটা দিয়ে 1 হয়ে গেল। আবার হইল কি আরেকটা দিয়ে যখন যাবে তখন এটা টিটিএল ভ্যালু কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এই টিটিএল ভ্যালুটা যখন 0 হয়ে যাবে তখনই হচ্ছে কি হয়ে যায় ওই প্যাকেটটাকে ডিসকার্ড করে দেয় বা ড্রপ করে দেয়। বুঝতে পারলেন কি না এটা বলেন তো। টিটিএল ভ্যালু প্রয়োজন হয় কখন? টিটিএল ভ্যালু সবসময় প্রয়োজন হয়। এটা যেমন হচ্ছে আমরা তো কখনো মনে হয় দেওয়া হয় না, কারণ আপনার মনে হয় এটা অটোমেটিক্যালি মনে নেয় না। হ্যাঁ এটা বেসড অন অপারেটিং সিস্টেম। ধরেন যে টিটিএল ভ্যালু কত থাকে 128 থাকতে পারে, 256 থাকতে পারে, এরকম থাকে আর কি। তো 128 থাকা বা 256 থাকা হচ্ছে কি সে কি করতে পারবে এতগুলো হোপ দিয়ে কি করতে পারবে, প্রসেস হইতে পারবে আর কি। বুঝতে যদি পারলেন কোনো তো? কারণে আমার যদি কথা 250 টাকা পার হতে হবে, কিন্তু আমি যদি 128 টাকা দিয়ে দিই তাহলে কি এটা ড্রপ হয়ে যাবে? হ্যাঁ ওটা ড্রপ হয়ে যাবে। ধরেন যে এই যে এইখানে ধরেন আমার সাপোজ ফর অ্যানালজি এখানে আমার টিটিএল ভ্যালু হচ্ছে কত, টিটিএল ভ্যালু 3। ধরেন আমার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাইতে 4টা হোপ দ্বারা প্রসেস হইতে পারতেছে। তো এই রাউটারে যখন যাবে তখন আমার টিটিএল ভ্যালু কত হবে 3 হয়ে যাবে। এক কমবে, 3 তো 1 কমে যাবে, এটা দ্বারা যখন 2 প্রসেস হবে 2 হবে, এটার দ্বারা যখন প্রসেস হবে 1 হবে, এটার দ্বারা যখন প্রসেস হবে 0 হবে। এই 0 হইলে কি হয়ে যাবে ডিসকার্ড করে দেবে যে তোমার জীবন তো শেষ। 3 তো আর হয় না, সাধারণত হচ্ছে কি 128। এখন দেখেন টিটিএল ভ্যালু যদি এটা না থাকতো তাহলে কি হইতো, আজীবন দেখা যাবে যে এই প্যাকেটটা কি হচ্ছে নেটওয়ার্কের ভিতরে ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে ঘুরতেই আছে। বুঝতে পারছেন? তো ঠিক এটার আছে। জন্য হচ্ছে কি একটা স্পেসিফিক ডেস্টিনেশন পর্যন্ত যাওয়ার জন্য
এই টিটিএল ভ্যালু হচ্ছে বলছে লেয়ার 3 হোপ কাউন্ট, যে কতটা হোপ দিয়ে সে প্রসেস হইতে পারে। হোয়েন ইট বিকাম দ্য জিরো দ্য রাউটার উইল ডিসকার্ড দ্য প্যাকেট। রাউটার কী করে দিবে, এটাকে ডিসকার্ড করে দেবে। বুঝতে পারলেন? জি বুঝতে পারছি। ওকে। তারপর হচ্ছে প্রোটোকল হচ্ছে কি, প্রোটোকল হচ্ছে এখানে আসলে কোন প্রোটোকলটা ইউজ করতেছে, এখানে কি মানে ওই যে প্রোটোকল বলতে আগে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি লেয়ার 3তে, লেয়ার 2 এর সময় বলছিলাম যে আপার লেয়ারে কোন প্রোটোকল ইউজ করে, এখানেও সেমভাবে আপার লেয়ারে নেক্সট লেভেল প্রোটোকল। এটা যে আসছে সেগমেন্ট লেয়ারের ভিতরে কি এখানে টিসিপি ইউজ হইতেছে নাকি ইটিপি ইউজ হইতেছে নাকি আইসিএমপি ইউজ হইতেছে, কোন ধরনের প্রোটোকল ইউজ করতেছে, এই প্রোটোকল ফিল্ডের মাধ্যমে এটা ডিফাইন করা হয়। তারপর হচ্ছে কি সোর্সের আইপি অ্যাড্রেস এবং কি ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস। এটা বুঝতে পারলেন কিনা বলেন তো ফিল্ডটা? আইপি ভার্সন 4 এর হেডার ফ্রেমগুলো ফিল্ডগুলো কি বুঝতে পারলেন? জি জি বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এখন দেখেন বুঝলাম না, এই যে সাইদুর রহমান উনি কি আপনাদের গ্রুপে নাই? উনি আমাকে পার্সোনালি বারবার মেসেজ করতেছে কেন? আচ্ছা, তো এইটা হইল। তারপরে এখন দেখেন আইপি ভার্সন 6, আইপি ভার্সন 4 এর আসলে ইস্যুটা কি? আইপি ভার্সন 4 এ হচ্ছে কি আমরা জানি হচ্ছে 32 বিট, তাই না? আর আইপি ভার্সন 6 কত বিটের? কত বিট? 128 বিট। 128 বিট। আছে। এখন এই যে এখন দেখেন আমাদের একটা ইস্যু আসছে আইওটি, তাই না, ইন্টারনেট অফ থিংস। তো দেখা যাচ্ছে যে আসলে কমিউনিকেটিং যে ডিভাইসেসগুলো আছে এগুলোর সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো বেড়ে যাওয়ার কারণে কি আমাদের আইপি অ্যাড্রেসের দরকার হয়। বর্তমানে হচ্ছে কি আমরা দেখেন যে কোনো আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে কিন্তু প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো ইউজ করে আমরা কী করতেছি, আমাদের কাজগুলোকে চালাই যাইতেছি আর কি। তো এই ইস্যুগুলোর জন্যই হচ্ছে কি আমাদের আইপি ভার্সন 6 আসছে। প্রথম ইস্যুটা কি বলছে যে আইপি ভার্সন 4 এর ডিপ্লেশন হয়ে গেছে। উই হ্যাভ অলরেডি বেসিক্যালি রান আউট অফ দ্য আইপি ভার্সন 4 অ্যাড্রেসিং। যে পরিমাণের আছে এটা মোটামুটি কি অলমোস্ট ইউজড হয়ে যাচ্ছে। যদি ধরেন যে আমাদের প্রত্যেকটা এন্ড ডিভাইসের একটা যদি পাবলিক আইপি অ্যাড্রেস ইউজ করতে চাইতাম তাহলে কি এইটা দিয়ে কিন্তু কি হইতো না। গতকালকে যে একজন জিজ্ঞাসা করলেন স্যার চিনবে কীভাবে, এই যে ল্যাক অফ এন্ড টু এন্ড কানেক্টিভিটি, এন্ড টু এন্ড কানেক্টিভিটি কিন্তু হচ্ছে না। সে কি করতেছে, এই রাউটার যে নেটের কাজ করতেছে, এখানে যে নেটের কাজ করতেছে তারা তাদেরকে ট্রেস করতে পারতেছে, বাট আউটসাইড নেটওয়ার্ক থেকে কিন্তু কি করতে পারতেছে না, আমাকে ট্রেস করতে পারতেছে না। তাহলে এটা একটা প্রবলেম। তারপরে ইনক্রিজ দ্য নেটওয়ার্ক কমপ্লেক্সিটি, কারণ কি এই যে নেটের কাজ করতে হচ্ছে বারবার, আমি একটা এখানে প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করলাম, এটা আবার নেট করতেছে, তার মানে হচ্ছে কি আমার রিসোর্সের উপরে এখানে প্রেশার পড়তেছে, তাকে প্রসেস করতে হচ্ছে। তো এই লিমিটেশনের কারণেই হচ্ছে কি আমাদের আইপি ভার্সন 6 চলে আসছে। আইপি ভার্সন 6 হচ্ছে কত বিটের? 128 বিটের। তো এইটা হচ্ছে কি ইনক্রিজ দ্য অ্যাড্রেস স্পেস তো বাড়াবে, ইমপ্রুভ দ্য প্যাকেট হ্যান্ডেলিং যেটা আছে সেটা, আর হচ্ছে বলছে যে নেটের ওইখানে আসলে কি হবে না, প্রয়োজন হবে না আর কি। তো দেখেন এই 128 বিট দিয়ে হচ্ছে যেই কাজটা করা যাবে, বলছে যে 1 আনডেসিলিয়ন পরিমাণের হচ্ছে আমরা কি পাবো, আইপি অ্যাড্রেস পাবো। এইটার মানে হচ্ছে কি 10⁻36। এই পরিমাণের আইপি অ্যাড্রেস যদি আমাদের থাকে, এই পরিমাণের আইপি অ্যাড্রেস বলছে যে দেয়ার আর এই যে 340 আনডেসিলিয়ন আইপি অ্যাড্রেস, অর্থাৎ এইটার সাথে আবার কি 340 গুণ দিলে যত হবে ততগুলো কি আইপি ভার্সন 6 হচ্ছে ততগুলো আইপি অ্যাড্রেস, ততগুলো আইপি অ্যাড্রেস থাকবে আর কি। তো এত বেশি আইপি অ্যাড্রেস থাকলে হচ্ছে কি দেখা যাবে যে আমাদের যত ডিভাইসেস আছে সবগুলোকে যদি আমরা একটা করে পাবলিক আইপি অ্যাড্রেস দিই তাইলেও কি আমাদের এই আইপি অ্যাড্রেস কী হবে না, শেষ হবে না। এখন আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আইপি ভার্সন
6 এর যেই হেডারটা আছে ওইটা দেখব। আইপি অ্যাড্রেস 4 প্যাকেট হেডার ফিল্ডস ইন দ্য আইপি ভার্সন 6 এর ভিতরে। আইপি ভার্সন 4 এর যা আছে ওইগুলো কি 6 এর ভিতরে থাকবে আর কি। এই কালারের দিয়ে যেইটা যাদেরকে ডিফাইন করা আছে তারা হচ্ছে কি এই ফিল্ডগুলো হচ্ছে কি আইপি ভার্সন 6 এও থাকবে, আইপি ভার্সন 6 এও থাকবে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এই কালার যেগুলো আছে এগুলোর হচ্ছে কি বলছে যে পজিশনগুলো চেঞ্জ হবে আর কি এরকম। আচ্ছা, এখানে কনসাইসলি দিছে আর কি, সমস্যা নেই। তো এইটা হচ্ছে কি একটা আইপি ভার্সন 6 এর, আইপি ভার্সন 6 এর যে প্যাকেট হেডারটা আছে এটা। তো এইখানে দেখেন, এইখানে কিন্তু আমাদের এই জিনিসগুলো নাই। এই যে উপরে আমরা যে ইয়েগুলো দেখছিলাম, দেখেন এই যে ফ্র্যাগমেন্ট করা বা এই ফিল্ডগুলো নাই। এগুলো হচ্ছে কি আইপি ভার্সন 6 এ কি নেই, প্রয়োজন নাই। তার মানে আইপি ভার্সন 6টা হচ্ছে কি আমাদের যে প্যাকেট যে হেডারটা আছে এটা হচ্ছে কি মোর সিম্পল, আরও বেশি সিম্পল। দেখেন এই নামগুলো দেখা যাচ্ছে যে আগেও ছিল, এইখানেও আছে। এইটা আইপি ভার্সন 4এও যা ছিল আইপি ভার্সন 6এও তা। আর এই নামগুলো যেমন ট্রাফিক ক্লাসটা আগে ছিল কি হচ্ছে ডিএস, ডিফারেন্সিয়েটেড অফ সার্ভিসেস। তারপরে পেলোড লেংথ, এইটা ছিল হচ্ছে কি যে টোটাল যেই লেংথটা ছিল এটা হচ্ছে টোটাল লেংথটা। নেক্সট হেডার হচ্ছে কি হায়ার লেভেলে কোন ধরনের প্রোটোকল ইউজ করতেছে। এই যে হোপ লিমিটটা হচ্ছে কি টিটিএল, ঠিক আছে। তো এইখানে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আমাদের সোর্সের আইপি অ্যাড্রেস এবং ডেস্টিনেশনের যে আইপি অ্যাড্রেস আছে এই জিনিসটা। তার মানে আইপি ভার্সন 6 এর যেই মানে ফিল্ডটা আছে সেটা হচ্ছে কি আমাদের আইপি ভার্সন 6 এর এটা হচ্ছে কি সিম্পলিয়ার। বলছে আইপি ভার্সন 6 হেডার ইজ দ্য সিম্পলিফাইড বাট নট দ্য সিমিলার। সিম্পলিফাইড এই 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 কালারগুলো আইপি ভার্সন 4এও ছিল, এইগুলোও ছিল, বাট তাদের লোকেশনগুলো কি আলাদা ছিল বা ডিফারেন্ট নেমে ছিল। যেমন হোপ লিমিটটা ছিল হচ্ছে কি টিটিএল হিসাবে, তাই না? আচ্ছা দেখেন এইখানে একই এই জিনিসগুলো আলোচনা করছে। ভার্সন মানে হচ্ছে কি এটা হচ্ছে আইপি ভার্সন 6। ট্রাফিক ক্লাস আমরা বলছি যে যেটা হচ্ছে কি আগে ডিএ ছিল বা ডিফারেন্সিয়েটেড অফ সার্ভিসেস, যেটা কোয়ালিটি অফ সার্ভিসেস। ফ্লো লেভেল হচ্ছে কি ইনফর্মস ডিভাইসেস টু হ্যান্ডেল দ্য ফ্লো, অর্থাৎ কোন প্যাকেটটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। ধরেন যে ভিডিও স্ট্রিমকে একভাবে হ্যান্ডেল করতে হবে, অডিও স্ট্রিমকে একভাবে হ্যান্ডেল করতে হবে। তো প্রত্যেকটা টাইপের জন্য কি সে দিবে, সে সেম ফ্লো কন্ট্রোল দিবে আর কি। পেলোড যেটা ছিল, পেলোড লেংথ যেটা হচ্ছে কি ইন্ডিকেট দ্য লেংথ অফ দ্য ডেটা পোর্শন, ওই সময় ছিল ডেটা পোর্শন, তাই না? নেক্সট লেভেল হেডার, এটা তো আমরা বললামই যে আপার লেভেলে হচ্ছে কোন ধরনের প্রোটোকল ইউজ করা হইতেছে। হোপ লিমিটটা হচ্ছে রিপ্লেসড বাই টিটিএল দ্বারা। আর সোর্স এবং ডেস্টিনেশনের যে আইপি অ্যাড্রেসটা আছে তার মানে কি যে ভার্সন, সোর্স আর ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস এই ফিল্ডগুলো সেম। আর কিছু ফিল্ড হচ্ছে কি এখানে মডিফাইড হয়েছে আর কি। আচ্ছা এখন দেখেন হাউ আই হোস্ট রুটস। একটা হোস্ট যখন কি করবে কোনো একটা ডেটা পাঠায়, সে আসলে কোথায় কোথায় পাঠাইতে পারে। একটু হোল্ড করেন প্লিজ।
তো দেখেন সে কি করতে পারে, সে তিনটা জায়গায় আসলে কি করতে পারে, প্যাকেট ফরওয়ার্ড করতে পারে। প্রথম হচ্ছে কি করে, সে নিজেই নিজেকে পিং করতে পারে। নিজেই নিজেকে পিং করে কখন বলেন তো? নিজেই নিজের কাছে প্যাকেট পাঠায় কখন? নিজেই যদি নিজেকে কি করতে চায়, পিং করতে চায়, তাহলে আসলে আমরা কোন আইপি অ্যাড্রেস ইউজ করি? হ্যাঁ, এটা হলো 127, মানে ওটা ওই অ্যাড্রেসটার নাম কি? টেস্টিং বলা হয় না কি জানি। হ্যাঁ, লুপ ব্যাক অ্যাড্রেস। লুপ ব্যাক আইপি অ্যাড্রেস ওইটা। ওইটা ইউজ করা হয় হচ্ছে কিসের, টেস্টিং পারপাসে। ওকে, এটা আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে হচ্ছে কি 127.0.0. এটা আর আইপি ভার্সন 6 এর ক্ষেত্রে হচ্ছে কি সবগুলো 0, লাস্টেরটা হচ্ছে কি 1। এটা অর্থাৎ সে নিজেই নিজেকে কি করতে পারে, পিং দিতে পারে। এটা একটা। তারপরে যে জিনিসটা হয় সে হচ্ছে কি লোকাল হোস্টকে, ডেস্টিনেশন হচ্ছে কি সেম নেটওয়ার্কের ভিতরে থাকে। এইখানে দেখেন এই নেটওয়ার্কটা 192.168.10.0 নেটওয়ার্ক, এবং সে হচ্ছে 192.168.10.10, আর সে হচ্ছে 15। দে আর ইন দ্য সেম নেটওয়ার্ক, সেম নেটওয়ার্কের ভিতরে পাঠাইতে পারে। তার ডেস্টিনেশনটা সেম নেটওয়ার্কে থাকতে পারে। আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে কি তার ডেস্টিনেশনটা হচ্ছে কি না, ডেস্টিনেশনটা হচ্ছে কি সেম নেটওয়ার্কে না, বাট আউটসাইড নেটওয়ার্ক, অন্য একটা নেটওয়ার্কের ভিতরে থাকে। তো এই যে তিনটা জায়গা, এই তিনটা জায়গাতে হচ্ছে সে যখন কি করবে, প্যাকেটকে ফরওয়ার্ড করবে, প্যাকেট ফরওয়ার্ডিংয়ের যে ডিসিশনটা আছে সে আসলে কিভাবে নেয়। প্রথমে হচ্ছে সে কি করে, বলছে যে দ্য সোর্স ডিভাইস ডিটারমাইন্স ওয়েদার দ্য ডেস্টিনেশন ইন দ্য লোকালে আছে নাকি রিমোটে আছে। আচ্ছা, সে কি লোকালে আছে নাকি রিমোটে আছে, এইটা আসলে কিভাবে বের করে বলেন তো? এটা আইপি অ্যাড্রেস দেখতে হবে। এটা হচ্ছে কি করতে পারে, সে হচ্ছে সোর্স ইউজেস ইটস ওন আইপি অ্যাড্রেস অ্যান্ড দ্য সাবনেট মাস্ক অ্যালং উইথ দ্য ডেস্টিনেশনে যে আইপি অ্যাড্রেস আছে এবং সাবনেট মাস্ক আছে, এইটাকে তারা কি করে, এক্সামাইন করে। আচ্ছা, সেম নেটওয়ার্কের ভিতরে যদি থাকে তাইলে কিভাবে হবে বলেন তো? সেম নেটওয়ার্কে থাকতে চাইলে তাদের নেটওয়ার্ক পোর্শন সেম হবে, তাই না? সেম নেটওয়ার্কে থাকলে নেটওয়ার্ক পোর্শন সেম থাকবে। আর কি সেম থাকবে? সাবনেট মাস্ক সেম থাকবে, নেটওয়ার্ক আইডিও সেম থাকবে, তাই না? নেটওয়ার্ক আইডি সেম থাকবে। এই জিনিসগুলো সে কি করে, এই জিনিসগুলো দিয়ে সে ডিফাইন করে আসলে কি সে সেম নেটওয়ার্কের ভিতরে আছে কিনা। আচ্ছা, যদি এই ডেস্টিনেশনটা সেম নেটওয়ার্কের ভিতরে থাকে, সে কী করে, ধরেন PC1 একটা ডেটা পাঠাবে, সে সরাসরি কী করে ফেলে, তার কাছে পাঠায় দেয়। এই যে 192.168.10.10 যখন পাঠাবে, সরাসরি তার কাছে পাঠাবে, এবং এইখানে যে লেয়ার 2 এর ইনফরমেশনটা থাকবে, এইটাও সরাসরি কি এই PC2 এর যে ইনফরমেশনটা আছে, লেয়ার 2 এর ইনফরমেশন, এইভাবেই সে ফ্রেম গঠন করে পাঠায় দিবে। কিন্তু যখন কি তারা সেম নেটওয়ার্কের ভিতরে নাই, সেম নেটওয়ার্কের ভিতরে না থাকলে সে কী করবে, তার ডিফল্ট গেটওয়ের কাছে ডেটাটাকে পাঠাবে। ডিফল্ট গেটওয়ের কাছে পাঠায় বলবে যে ভাই দেখো এইখানে যাইতে চাইতেছে, ধরেন যে এটা হচ্ছে 192.168.10.10, এইখানে যাইতে পারতেছে, তুমি দেখো যে তোমার এইখানে তার কাছে যাওয়ার জন্য কোনো রাস্তা আছে কি না। তাইলে যদি সেম নেটওয়ার্কের ভিতরে থাকে তাহলে সরাসরি সে কী করে, ডেস্টিনেশনকে পাঠায় দেয়। আর যদি রিমোট নেটওয়ার্কের ভিতরে থাকে তখন যেই কাজটা করে, সে হচ্ছে তার ডিফল্ট গেটওয়ের কাছে এটাকে পাঠায় দেয়। তাহলে ডিফল্ট গেটওয়েটা কি? ডিফল্ট গেটওয়েটা হচ্ছে, ধরেন আপনার ইউনিভার্সিটির ভিতরে একটা মেইন গেট থাকে না, এই যে যে কোনো মানুষকে ঢুকতে হইলে কী করবে, এই গেট দিয়ে ঢুকবে,
এই গেট দিয়ে বের হবে। তো ডিফল্ট গেটওয়েটা হচ্ছে কি এরকম, কোনো একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের যে ট্রাফিকগুলো যেই গেট দিয়ে বা যেই আইপি দিয়ে ঢুকে এবং বের হয়, এন্টার এবং এক্সিট পয়েন্ট যেটা আছে সেটাই হচ্ছে কি তার ডিফল্ট গেটওয়ে। বলছে ডিফল্ট গেটওয়ে, বলছে রাউটার অন দ্য লেয়ার 3 সুইচ ক্যান বি হ্যাভ এ ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়েগুলোর কী কী ফিচার থাকবে ডিফল্ট গেটওয়ের? বলছে ইট মাস্ট হ্যাভ অ্যান আইপি অ্যাড্রেস ইন দ্য সেম রেঞ্জ অফ দ্য রেস্ট অফ দ্য লেন। এই যে ডিফল্ট গেটওয়েটা আছে না, এইটা তার যে আইপি অ্যাড্রেসটা আছে এদের রেঞ্জের ভিতরে থাকতে হবে। মানে কি, দে হ্যাভ টু বি ইন দ্য সেম নেটওয়ার্ক, তারা সেম নেটওয়ার্কের ভিতরে থাকতে হবে। ইট ক্যান অ্যাকসেপ্ট দ্য ডেটা ফ্রম দ্য ল্যান থেকে ডেটা নিবে এবং ইজ ক্যাপেবল অফ ফরওয়ার্ডিং দ্য ট্রাফিক অপ টু দ্য, এই ল্যানের বাইরে কী করবে সে ফরওয়ার্ড করবে, লাইন থেকে ডেটা নিবে লেনের বাইরে ফরওয়ার্ড করবে। ইট ক্যান রুট টু দ্য আদার নেটওয়ার্ক, আদার নেটওয়ার্কের ভিতরে সে কী করতে পারে, অর্থাৎ এই নেটওয়ার্কের সাথে অন্য একটা নেটওয়ার্ক, বাইরের নেটওয়ার্কের সাথে কি আমাদের ব্রেকডাউন স্যার আদান দিন কমিউনিকেশন করাই দিতে পারে আর কি। তাইলে আচ্ছা, আমরা তাহলে বলছি ইফ এ ডিভাইসের যদি একটা ডিফল্ট গেটওয়ে না থাকে তখন হচ্ছে কি এই ট্রাফিক উইল নট বি এবল টু লিভ দ্য ল্যান। তাহলে এই ল্যানের বাইরে কি করতে পারবে না, ট্রাফিকটা যাইতে পারবে না। এই ডিফল্ট গেটওয়ে কি বুঝতে পারলেন কিনা বলেন তো? ডিফল্ট গেটওয়ে ধরেন যে বাংলাদেশ বিমানবন্দর, আপনার যদি বাংলাদেশ থেকে বের হইতে হয়, যদি একটা বিমানবন্দরই থাকে ওই বিমানবন্দর দিয়ে আপনি কি করতে পারবেন, বাইরে যাইতে পারবেন। আর ঢুকতে হইলেও কি ওইটা দিয়ে ঢুকতে হবে আর কি। এটাই হচ্ছে কি নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে। তাহলে আমরা ব্রেকে যাই, আমরা শুরু করবো আবার হচ্ছে 6:45-এ, ঠিক আছে? ওকে স্যার।